এখনকার সময়ে অ্যালাইট মোশন এমন একটা জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ যা ব্যবহার করে শুধু বাংলাদেশেই নয় পৃথিবীর লাখো মানুষ তাদের ভিডিও তৈরি করছে। অ্যালাইট মোশন এমন একটি শক্তিশালী মোবাইল ভিডিও এডিটিং অ্যাপ যেটা দিয়ে তুমি প্রায় পিসি সফটওয়্যার লেভেলের এডিটিং করতে পারো। এই অ্যাপটি দিয়ে আপনারা 3D ভিডিও মুভমেন্ট তৈরি করতে পারবেন। আরো অনেকভাবে আপনারা এখান থেকে ভিডিও তৈরি করতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হলো এই অ্যাপ দিয়ে আপনারা একটা স্থির ছবিকেও জীবন্তের মতো মুভ করাতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা একটা পিকচার থেকে মাথা নাড়ানো অ্যানিমেশন ভিডিও বানাবেন। একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি A to Z সবকিছু আপনাদের দেখাবো। তাই আপনি যদি মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল ভিডিও বানাতে চান তাহলে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করবেন, আর যদি পারেন ছোট্ট করে একটি কমেন্ট করে দিবেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের ভিডিওটি তৈরি করার জন্য সর্বপ্রথম যেই কাজটি করতে হবে, তো আমাদের মোবাইল ফোন থেকে চলে যেতে হবে অ্যালাইট মোশনে। অ্যালাইট মোশনে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখানে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। আপনারা এখানে কোনো জায়গায় ক্লিক করবেন না, এখানে দেখুন প্লাস আইকন রয়েছে, তো সেখানে একটি ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখানে আপনারা প্রজেক্ট নাম দিতে পারবেন। এখানে দেখুন অনেক রেশিও রয়েছে, ফেসবুক, টিকটক, ইউটিউব, তো সব রেশিও কিন্তু এখানে রয়েছে। আমরা ইউটিউবের জন্য তৈরি করব, এই কারণে এখানে 16:9 রেখে দিলাম। তারপর এখানে দেখুন রেজুলেশন, এখানে কিন্তু 1080p ফুল এইচডি রয়েছে। এখানে ক্লিক করে আপনারা আপনাদের ভিডিও রেজুলেশনটা কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন। তো আমরা এখানে আর কোনো কিছু করব না, এই কারণে এখানে ক্রিয়েট প্রজেক্ট নামে একটি অপশন দেখতে পারতেছেন, তো সেখানে একটি ক্লিক করবেন। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখানে আপনাদের যেই কাজটি করতে হবে, এখানে প্লাস আইকন দেখতে পারতেছেন, তো সিম্পলি আপনারা সেখানে একটি ক্লিক করবেন। তারপর এখানে আপনারা অনেকগুলো স্টাইল দেখতে পারতেছেন, তো এগুলো দিয়ে কিন্তু আপনারা আপনাদের ডিজাইন করতে পারবেন। তো আমাদের এগুলো প্রয়োজন নেই, এই কারণে এখানে দেখুন মিডিয়া নামে একটি অপশন রয়েছে, তো সিম্পলি আপনারা সেখানে একটি ক্লিক করবেন। তারপর আপনাকে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে, তো সেখান থেকে আপনারা একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। অলরাইট গাইস, তো দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছে। তো এই ব্যাকগ্রাউন্ডটিকে এখন অ্যাডজাস্ট করার জন্য সিম্পলি আপনারা কি করবেন, ব্যাকগ্রাউন্ডটির উপরে একটি ক্লিক করবেন। তারপর আপনারা এই জায়গাটিতে একটি ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখানে আপনারা আঙুল দিয়ে আপনাদের ব্যাকগ্রাউন্ডটিকে নাড়াচাড়া করতে পারবেন। তো এখানে আরো সেটিংস রয়েছে, আপনারা ইউজ করলে বুঝতে পারবেন এগুলোর কোনটার কি কাজ। আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে আপনাদের ব্যাকগ্রাউন্ডটিকে এইভাবে আপনারা রোটেট করতে পারবেন। আর যদি আপনারা নিচেরটাই ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডটিকে জুম আউট এবং জুম ইন করতে পারবেন। অলরাইট গাইস, তো ব্যাকগ্রাউন্ডটি অ্যাডজাস্ট করার পরে আপনারা সিম্পলি আপনাদের ব্যাকগ্রাউন্ডটি আপনাদের ভিডিও ডিউরেশন অনুযায়ী আপনারা সিলেক্ট করে নেবেন। আমার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমি 4 সেকেন্ড করে দিলাম। তো দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু 4 সেকেন্ডের হয়ে গিয়েছে। তো আমার এখন ভিডিওটি কিন্তু 4 সেকেন্ড লং হয়েছে। এখন আমাদের একটি পিকচার অ্যাড করতে হবে, এই কারণে প্লাস আইকনে একটি ক্লিক করবেন। তারপর মিডিয়াতে ক্লিক করবেন। তারপর আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটি পিকচার্স আপনারা নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটি পিকচার নিয়ে নিচ্ছি। অলরাইট গাইস, তো দেখুন আমি কিন্তু এখানে একটি ইমেজ নিয়ে নিয়েছি। তো আপনারা এরকম একটি ইমেজ নিয়ে নেবেন। তারপর আপনাদের সেই ইমেজটিকে আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আমার যে ইমেজটি রয়েছে, তো সেই ইমেজটিকে কিন্তু আমি সুন্দর করে অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন কিন্তু দেখুন ইমেজটির কিন্তু কোনো অ্যানিমেশন নেই, কোনো প্রকার মুভ করছে না। তো এই কারণে আপনারা সিম্পলি কি করবেন, ইমেজটির লেয়ারের উপর একটি ক্লিক করবেন। তারপর এখানে আপনারা ইফেক্ট নামে একটি অপশন দেখতে পারতেছেন, তো সেখানে একটি ক্লিক করবেন। তারপর এখানে আপনারা অ্যাড ইফেক্ট নামে একটি অপশন দেখতে পারতেছেন, তো সেখানে একটি ক্লিক করবেন। তারপর এখানে আপনারা অনেকগুলো ইফেক্ট দেখতে পারবেন। তো এখানে কিন্তু অনেক ইফেক্ট রয়েছে। তো সিম্পলি আপনারা উপরে সার্চ আইকনে একটি ক্লিক করবেন। তারপর এখানে আপনারা সার্চ বক্সে গিয়ে লিখবেন ব্যান্ড। ব্যান্ড লেখার পরে এই যে ইফেক্টটা রয়েছে, তো সেখানে একটি ক্লিক করবেন। তারপর এখানে আপনারা প্লাস আইকন দেখতে পারতেছেন, তো সিম্পলি আপনারা সেখানে একটি ক্লিক করবেন।
তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখানে লেফট, রাইট, টপ, বটম তো এগুলো রয়েছে। তো এই অপশনগুলোর কি কাজ তো আমি আপনাদের বলছি। আপনারা যদি এখানে লেফট, রাইট, টপ এগুলোর মধ্যে যদি লেফট সিলেক্ট করেন তাহলে দেখুন আমাদের কিন্তু লেফট সাইড কিন্তু অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এবং রাইট সাইড কিন্তু নড়তেছে। তো এরকমই কিন্তু সবগুলো। এখানে যদি আপনি রাইট সাইড সিলেক্ট করেন তাহলে রাইট কিন্তু এখানে অ্যাডজাস্ট থাকবে এবং লেফট সাইড কিন্তু নড়বে। তো আমাদের কিন্তু এগুলোর প্রয়োজন নেই। তো সিম্পলি আপনারা কি করবেন, এই বটমে একটি ক্লিক করবেন। দেখুন বটমে ক্লিক করার পর আপনি যখন নাড়াচাড়া করবেন তো নিচ সাইড কিন্তু এখানে অ্যাডজাস্ট থাকবে, শুধু কিন্তু উপরের সাইডটা কিন্তু এখানে নড়বে। তো বটমে ক্লিক করে সিম্পলি আপনারা কি করবেন, এটিকে আপনারা একদম বাড়িয়ে 6.6 এ নিয়ে যাবেন। অলরাইট গাইস, তো দেখুন এখানে কিন্তু আমি 6.6 ডিগ্রিতে নিয়ে এসেছি। তো এখন আমাদের অ্যানিমেশন করার জন্য সবচেয়ে প্রয়োজন যেটি সেটি হচ্ছে কি ফ্রেম। সিম্পলি আপনারা ভিডিওর শুরুতে একটি কি ফ্রেম অ্যাড করবেন। তারপর আপনারা কি করবেন, ভিডিওর ডিউরেশন অনুযায়ী আপনারা 1 সেকেন্ড পরে গিয়ে আবার একটি কি ফ্রেম অ্যাড করবেন। অলরাইট গাইস, তো কি ফ্রেম অ্যাড করা শেষ। তো তারপর আপনারা কি করবেন, তো এটিকে কমিয়ে আপনারা একদম -10 এ নিয়ে যাবেন। তো দেখুন আমি কিন্তু -10 এ নিয়ে এসেছি। তো আপনারা কি করবেন, ভিডিওর শেষে গিয়ে আরেকটি কি ফ্রেম অ্যাড করবেন। তারপর আপনারা এটিকে বাড়িয়ে আবারও 6.6 এ নিয়ে যাবেন। তো দেখুন আমি কিন্তু এটিকে 6.6 এ নিয়ে এসেছি। তো আপনারা ভিডিওটি দেখুন কেমন হয়েছে। আপনারা যদি এই ভিডিওটিকে আরেকটু বড় করতে চান তাহলে আপনারা ভিডিওর ডিউরেশনটাকে একটু বাড়িয়ে একটু বেশি কি ফ্রেম অ্যাড করে বড় করতে পারবেন। তো দেখুন আমাদের ভিডিওটি কিন্তু রেডি। এরকম ভাবে আপনারা অ্যালাইট মোশন দিয়ে সামান্য একটি পিকচারকে অ্যানিমেশন দিতে পারবেন। তো গাইস আমি কিন্তু খুব একটা এডিটিং টিউটোরিয়াল ভিডিও আনি না। তো আপনারা যদি এডিটিং ভিডিও দেখতে চান তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করুন। তো এই ভিডিওটি তৈরি করতে আপনাদের যদি কোনো সমস্যা হয় আর যদি কোনো সাহায্য লাগে তাহলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন। তো টেলিগ্রাম চ্যানেলের লিংক কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশনে রয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।